everyone, welcome back to my channel. Hope you all are doing well. বাড়ি ফেলে দেওয়া ওয়েস্ট জিনিস দিয়ে যদি এত সুন্দর প্ল্যান্টার বানানো যায় তাহলে বাইরের থেকে কেনার দরকার পড়ে না। আর আজকের ভিডিওতে থাকছে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে কিভাবে খুব সহজ পদ্ধতিতে প্ল্যান্টার বানানো যায়। তো প্রথমেই আমি নিয়েছি একটা দইয়ের হাঁড়ি। এতদিনে তোমরা নিশ্চয়ই জেনেই গেছো আমাদের বাড়িতে কি পরিমাণ দই আসে, আর আমি এই হাঁড়িগুলো কোনো মতেই ফেলতে পারি না। তো এই হাঁড়িটাকেই ডেকোরেট করার জন্য আমি প্রথমে কিছুটা ক্লে নিয়ে সেটাকে এভাবে একটা আই শেপ দেওয়ার চেষ্টা করছি। দেন সেটাকে ফেভিকলের সাহায্যে হাঁড়ির ওপর এভাবে স্টিক করে দিয়েছি। এরপর এরকম ধরনের যে কোনো রাউন্ড শেপের জিনিস দিয়ে ক্লের ওপরে কিছুটা ডিজাইন করব, যাতে সেটা একদমই সাদামাটা না দেখায়। এরপর আমি এখানে আরও কিছু ছোট ছোট ক্লে নিয়ে নিচ্ছি, যেগুলোকে এভাবে হাতের সাহায্যে মোটা মোটা করে রোল করে নেব। আসলে আমি এখানে বানাচ্ছি একটা এভিল আই, তো সেটারই সব পার্টগুলো এক এক করে বানিয়ে স্টিক করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা পেন্সিল। তোমরা এখানে যে কোনো পয়েন্টেড শার্প অবজেক্ট দিয়ে ক্লের ওপরে কিছুটা ডিটেলিং অ্যাড করতে পারো। দেন এগুলো পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পর এর উপরে আমি অ্যাপ্লাই করব জেসো। জেসো না থাকলে তোমরা হোয়াইট অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারো। জেসো পুরোপুরি শুকিয়ে গেলে তার উপরে আমি কালার করা স্টার্ট করব। এখানে আমি এভিল আইয়ের যেমন কালার হয় আমিও সেখানে সেরকমই কালার রাখতে চেষ্টা করেছি, কিন্তু কালার অপশন ইজ অল আপ টু ইউ। তোমরা তোমাদের চয়েস অনুযায়ী কালার করতে পারো। দেন কালার ড্রাই হয়ে গেলে আমি এর উপরে কিছুটা স্পঞ্জের সাহায্যে গোল্ডেন কালার দিয়ে ড্যাপ করে হাইলাইট করেছি, বাট এটা কমপ্লিটলি অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। দেন গুড টু গো। জন্য আমি নিয়েছি এরকম একটা কন্টেনার। এরপর প্রথমেই নিয়ে নেব কিছুটা ক্লে, আর সেটাকে ক্লে কাটারের সাহায্যে তার উপরে ছোট ছোট ফুল কাট করে নেব। ফুল এখানে কাট করা হয়ে গেলে এরপর আমি নিয়ে নেব আরো কিছুটা ক্লে। ক্লেগুলোকে এভাবে হাতের সাহায্যে সরু সরু রোল করে নেব, যেগুলো ফুলের ডালপালা হিসাবে বানাচ্ছি। এরপর সেগুলোকে ফেভিকলের সাহায্যে সুন্দরভাবে কন্টেনারের চারিদিকে স্টিক করে নিতে হবে। ফুল আর ডালপালাগুলো স্টিক করার পরেও এর মাঝে মাঝে কিছু কিছু ফাঁকা জায়গা দেখা যাচ্ছিল, তো এখানে আমি কিছু পাতাও বানিয়ে এর উপরে অ্যাড করে দেব। সম্পূর্ণ ক্লে ওয়ার্ক কমপ্লিট হওয়ার পরে এর উপরে আমি জেসো অ্যাপ্লাই করেছি। এখানে আমি 2 কোট জেসো অ্যাপ্লাই করেছি, কারণ আমার কন্টেনারের মেটেরিয়াল যেহেতু স্টিলের, তাই এর উপরে কালার করলে কালার চিপা পাওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল। তাই এখানে আমি 2 কোট জেসো অ্যাপ্লাই করে একে ওভারনাইট ড্রাই হওয়ার জন্য রেখে দিয়েছি। দেন এর উপরে কালার করা স্টার্ট করেছি। এগেইন কালার কম্বিনেশন ইজ অল আপ টু ইউ, তোমরা তোমাদের চয়েসের অ্যাকর্ডিং কালার করতে পারো। এগেইন কন্টেনারে মেটেরিয়ালের জন্য ব্রাশ দিয়ে কালার করলে ব্রাশের স্ট্রোকগুলো ভিজিবল থাকতো, তাই আমি এখানে স্পঞ্জের সাহায্যে পুরো বডিটা কালার করেছিলাম। যেহেতু মেটাল বডি আর ওয়েদারও বৃষ্টি বৃষ্টি ছিল, তাই কালারও ড্রাই হতে খুব টাইম লাগছিল। আর ফার্স্ট লেয়ার ভালো মতো ড্রাই হলেই আমি সেকেন্ড স্টেপের কালার স্টার্ট করেছিলাম, নাহলে কালারগুলো মিস হয়ে যাওয়ার চান্সেস ছিল। তো এভাবেই সেকেন্ড DIYটাও আমার কমপ্লিট হয়ে যায়।
লাস্ট DIY ছিল খুবই কিউট অ্যান্ড ভেরি ইজি। তার জন্য ব্যবহার করেছি এই দইয়ের প্লাস্টিক কন্টেনারটা, যেটার মেটেরিয়াল যথেষ্ট স্টেডি ছিল, তাই সেটাকেই ইউজ করেছি। এরপর প্রথমেই আমি কিছুটা ক্লে নিয়ে সেটাকে ফ্ল্যাট করে নিয়েছি। দেন একটা বড় সাইজের ক্লে কাটার নিয়ে তার উল্টো পিঠকে ক্লের ওপর বসিয়ে সেটার ইমপ্রেশন নিয়ে নিয়েছি। এরপর সেটাকে হাফ কাট করে যে কোনো শার্প নাইফের সাহায্যে সেটাকে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কাট করে নিতে হবে। এরপর তাকে ড্রাই হতে দিতে হবে। কাটআউটটা ড্রাই হয়ে গেলে সেটাকে যে কোনো স্ট্রং গ্লু এর সাহায্যে কন্টেনারের সাথে অ্যাজ এ হ্যান্ডেল স্টিক করে নিতে হবে। দেন এগুলো সব ড্রাই হয়ে গেলে ফার্স্টেই আমি অ্যাপ্লাই করে নিয়েছি জেসো, অ্যান্ড জেসো ড্রাই হয়ে যাওয়ার পর ইটস রেডি টু পেইন্ট। কালারের জন্য আমি খুবই কিউট কালারগুলো পিক করেছি, তোমরা তোমাদের চয়েস অনুযায়ী কালার করতে পারো। এই কন্টেনারটা তোমরা অ্যাজ এ ইনডোর প্ল্যান্টার অর অ্যাজ এ পেন হোল্ডার হিসাবে ইউজ করতে পারবে। I hope তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে। Then do let me know in the comment section. If you are new to this channel, then do consider subscribe and click the bell icon for further notification. আজকের ভিডিও এই পর্যন্তই। Till then, take care, bye and enjoy the video. Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals